আপনি কি কখনো খেয়াল করেছেন, একই জায়গায় দাঁড়িয়ে থাকা দুইজন মানুষের মধ্যে একজনকে সবাই গুরুত্ব দেয়, আরেকজনকে কেউ পাত্তাই দেয় না। একজন কথা বললে সবাই শোনে, আরেকজন কথা বললে মানুষ মোবাইল দেখতে শুরু করে। কেন? কারণ পার্থক্যটা চেহারায় না, তাকায় না, ডিগ্রিতে না, পার্থক্যটা একটাই। ভ্যালু। মানুষ আপনাকে যেভাবে ট্রিট করে সেটা তাদের আসল চরিত্র না, সেটা আপনার নিজের তৈরি করা ভ্যালুয়ের প্রতিচ্ছবি। আজকের এই ভিডিওটা আপনাকে ভালো মানুষ বানানোর জন্য না, এই ভিডিওটা আপনাকে অবহেলিত মানুষ থেকে মূল্যবান মানুষ বানানোর জন্য। আজ আমি বলবো নিজেকে মূল্যবান বানানোর 6টা সাইকোলজিক্যাল ট্রিক, যেগুলো চুপচাপ আপনার মাইন্ডসেট বদলাবে, আপনার আচরণ বদলাবে, আর তার সাথে সাথে মানুষের ব্যবহারও বদলে যাবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের কথাগুলো অনেকের এগো ভেঙে দেবে। প্রথম সাইকোলজিক্যাল ট্রিক, লেস এক্সপ্লেইন, মোর সাইলেন্স। যে মানুষ সবকিছু এক্সপ্লেইন করে সে আসলে শক্তিশালী না, সে ইনসিকিউর। বারবার নিজের কথা পরিষ্কার করা, বারবার জাস্টিফাই করা, বারবার প্রমাণ করার চেষ্টা করা, এই সবই লো ভ্যালু আচরণ। হাই ভ্যালু মানুষ জানে সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, সব অ্যাকিউজেশন ডিফেন্ড করার প্রয়োজন নেই, সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করা বাধ্যতামূলক না। সাইলেন্স শুধু নীরবতা না, সাইলেন্স হলো অথরিটি। আপনি যত কম কথা বলবেন মানুষ তত বেশি ভাববে এই লোকটা হালকা না। কারণ যাদের ভেতরে ডেপথ থাকে তারা অযথা শব্দ খরচ করে না। শান্ত থাকুন, কারণ শব্দ কম হলে ওজন বাড়ে। দ্বিতীয় সাইকোলজিক্যাল ট্রিক, স্টপ চেসিং অ্যাপ্রুভাল। আপনি যদি সারাক্ষণ ভাবেন ওরা আমাকে অ্যাকসেপ্ট করবে তো, আমি ঠিক করছি তো, আমি খারাপ লাগছি না তো, তাহলে একটা সত্য মেনে নিন, আপনি নিজের দাম নিজেই নামাচ্ছেন। অ্যাপ্রুভাল চাওয়ার মানে হলো আপনি নিজের সিদ্ধান্তে বিশ্বাস করেন না। হাই ভ্যালু মানুষ অন্যদের কাছে ভালো লাগার জন্য বাঁচে না, তারা জানে সবাইকে খুশি করতে গেলে নিজেকে হারাতে হয়। যে মানুষ নিজেকে ভ্যালিডেট করতে পারে না, দুনিয়াও তাকে ভ্যালিডেট করে না। নিজের ভিতরে দাঁড়ান, কারণ ভেতরে যদি ব্যাকবান না থাকে বাইরে কেউ আপনাকে সম্মান দেবে না। তৃতীয় সাইকোলজিক্যাল ট্রিক, সেট বাউন্ডারিজ উইথাউট গিল্ট। বাউন্ডারি না থাকলে মানুষ আপনাকে খেলনা বানাবে। আপনি যতবার না বলতে ভয় পাবেন ততবার কেউ না কেউ আপনার মাথার উপর উঠে বসবে। না বলা খারাপ না, না বলা অহংকার না, না বলা সেলফিশ না। না বলা মানে আপনি নিজের সময়, শক্তি আর মানসিক শান্তিকে গুরুত্ব দেন। যে মানুষ আপনার বাউন্ডারি মানে না সে আপনাকে কখনোই সম্মান করবে না। মনে রাখবেন, মানুষ আপনাকে যেভাবে ব্যবহার করে আপনি সেভাবেই শেখান। চতুর্থ সাইকোলজিক্যাল ট্রিক, রিমুভ ইমোশনাল রিঅ্যাকশনস। যে আপনাকে রাগাতে পারে সে আপনাকে নিয়ন্ত্রণ করে। লো ভ্যালু মানুষ ইমোশনালি এক্সপ্লোসিভ, হাই ভ্যালু মানুষ ইমোশনালি কন্ট্রোলড। ইনসাল্ট এ চিৎকার না, প্রভোকেশন এ ঝগড়া না, ম্যানিপুলেশন এ কান্না না, শুধু শান্ত মুখ আর স্থির চোখ। এই কমনেস মানুষকে অস্বস্তিতে ফেলে, কারণ তারা বুঝে যায় আপনাকে আর সহজে নাড়ানো যাবে না। যে মানুষ আপনার ইমোশন নিয়ন্ত্রণ করতে পারে না সে আপনাকে কন্ট্রোল করতে পারে না। পঞ্চম সাইকোলজিক্যাল ট্রিক, বিকাম হার্ড টু অ্যাক্সেস। সবসময় অ্যাভেলেবল মানুষ সবসময় রিপ্লেসিবল। যে মানুষ সবসময় ফোন ধরে, সব জায়গায় হাজির, সব অনুরোধে রাজি, তার কোনো মাইস্ট্রি থাকে না। আর মাইস্ট্রি না থাকলে ভ্যালু থাকে না। রেপ্লি দিতে দেরি করুন, সব জায়গায় নিজেকে ঢোকাবেন না। নিজের একটা জীবন রাখুন যেটা সবার জন্য ওপেন না। স্কারসিটি ক্রিয়েটস ভ্যালু। মানুষ যা সহজে পায় তা সহজেই অবহেলা করে। ষষ্ঠ সাইকোলজিক্যাল ট্রিক, ওয়াক অ্যাওয়ে উইথাউট এক্সপ্লেনিং। এটাই সবচেয়ে কঠিন, এটাই সবচেয়ে পাওয়ারফুল। যখন দেখবেন ডিসরেসপেক্ট, ম্যানিপুলেশন, ইমোশনাল গেমস, তখন এক্সপ্লেনেশন দিতে যাবেন না, নিজেকে প্রমাণ করতে যাবেন না, ক্লোজার চাইবেন না। চুপচাপ চলে যান, কারণ যে আপনাকে হারাতে ভয় পায় না সে আপনাকে পাওয়ার যোগ্য না। হাই ভ্যালু মানুষ দরজা বন্ধ করে না, তারা নিজেই দরজা হয়ে যায়, যেটা আর খোলা থাকে না। এখন একটা কঠিন সত্য বলি, এই 6টা ট্রিক কাজ করবে না যদি আপনি ভেতরে দুর্বল থাকেন। ভ্যালু বাইরে দেখানো হয় কিন্তু ভেতরে তৈরি হয়। যদি আপনার শরীর দুর্বল হয়, মনের ডিসিপ্লিন না থাকে, সময় নষ্ট করার অভ্যাস থাকে, তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে না। নিজেকে ডিসিপ্লিন করুন, নিজের শরীরের যত্ন নিন, নিজের চিন্তাকে শার্পেন করুন, নিজের সময়কে সম্মান করুন। কারণ যে নিজেকে গুরুত্ব দেয় না, দুনিয়াও তাকে গুরুত্ব দেয় না। মনে রাখবেন, আপনি কারো কাছে দামি হবেন না যদি নিজেকে সস্তা ভাবেন। আপনি যত শান্ত থাকবেন তত শক্তিশালী হবেন। কম কথা বলুন, কম রিঅ্যাক্ট করুন, নিজের মান ঠিক করুন। কারণ হাই ভ্যালু মানুষ চিৎকার করে না, তাদের উপস্থিতিই যথেষ্ট।